যশোরের ৩ ও ৬ আসনের সীমানা শুনানি শেষ। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, বললেন নাহিদ ইসলাম। লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা। ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত। বিসিবির নির্বাচন নিয়ে চূড়ান্ত তথ্য জানালেন সভাপতি আমিনুল। একই দিনে জাতিসংঘে ভাষণ দিতে পারেন ইউনূস, মোদি, শেহবাজ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যশোরের 2টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের শুনানিতে হাজির হননি আবেদনকারী বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি মণ্ডল। এমনকি তার পক্ষে কেউ শুনানিতে অংশ নেননি। আইন অনুসারে ওই আবেদন খারিজ হবে বলে জানিয়েছেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। একই শুনানিতে বসুন্ধিয়া ইউনিয়নকে সম্পূর্ণভাবে যশোর সদর উপজেলায় অন্তর্ভুক্ত করার আবেদনের পক্ষে ও বিপক্ষে শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। প্রথমে সাতক্ষীরার 2টি আসন ও পরবর্তীতে যশোরের 2টি আসনের শুনানি গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন নিজেই। এ সময় নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুনানিতে আবেদনকারী বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি মণ্ডল অনুপস্থিত ছিলেন। তবে আবেদনের বিপক্ষে যুক্তি তুলে ধরতে শুনানিতে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। এছাড়াও অ্যাডভোকেট শহীদ ইকবাল, কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ উপস্থিত ছিলেন। এরপর যশোরের বসুন্ধিয়া ইউনিয়নকে যশোর সদরে অন্তর্ভুক্তিকরণের আবেদনের উপর শুনানি শুরু হয়। কিন্তু এই আবেদনকারী বসুন্ধিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামানও নিজেও ছিলেন অনুপস্থিত। তবে তার পক্ষে একজন অংশ নেন। এ সময় এ দাবির বিপক্ষে অবস্থান নেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী। গত 6 আগস্ট বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি মণ্ডল প্রধান নির্বাচন কমিশনার বরাবর যশোর 3 ও 6 আসনের সীমানা পরিবর্তনের লিখিত আবেদন করেন। রোহিঙ্গাদের জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য নিরাপদ প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাবও দিয়েছেন। আজ কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে শুরু হওয়া 3 দিনের অংশীজন সংলাপের মূল অধিবেশনে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 2017 সালে এবং তারও আগে থেকে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তার সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। মিয়ানমার সরকার এবং আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যেন আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে না প্রবেশ করে, এ কথা জানিয়ে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং সমাধান সেখানেই আছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ক্ষণ ঘোষণা করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। রোববার এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে 2024-এর গণ অভ্যুত্থান বীরগাথা ও বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনসিপির এই আহ্বায়ক বলেন, প্রথম থেকেই আমরা নির্বাচনের তারিখ নিয়ে কখনোই পক্ষ বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি, সংস্কার ও বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাও আমাদের আপত্তি নেই। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পেছানো বা এই ধরনের কথাগুলো কেবলই গালগল্প। আসন সমঝোতা, এগুলো মিথ্যা প্রোপাগান্ডা, গুজব ছড়ানো হচ্ছে।
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। এতে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, একটা শর্টগান কিংবা পিস্তল উদ্ধার করে দিতে পারলে 50,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। চাইনা রাইফেল ও SMG উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে 1 লাখ টাকা। LMGর ক্ষেত্রে 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতি রাউন্ড গুলির জন্য 500 টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই পুরস্কার সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। যারা তথ্য প্রদান করবেন তাদের পরিচয় গোপন রাখা হবে। যশোরের বর্ষিয়ান সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনুদ্দৌলার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোরের আয়োজনে আজ সকালে এই দোয়া ও স্মরণসভা হয়। এতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্য সহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। স্মরণসভায় বক্তারা বলেন, একজন সংবাদ সৈনিক হিসেবে সাংবাদিক রুকুনুদ্দৌলা ছিলেন আপোষহীন, নির্ভীক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। সাংবাদিকতার দীর্ঘ পথে কখনোই তিনি কোনো কঠিন ক্ষমতার কাছে মাথা নত করেননি। তিনি সত্য প্রকাশে এবং ন্যায় ও মানবিক মূল্যবোধে ছিলেন অবিচল। একাল ও সেকালের সকল সাংবাদিকের জন্য অনুপ্রেরণা ও আদর্শ হয়ে থাকবেন তিনি। যশোর অভয়নগরের প্রেমবাগে VWB কার্ডধারীদের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, ইউনিয়নের 9টি ওয়ার্ডের 253 জন কার্ডধারীর মধ্যে এই চাউল বিতরণ করা হয়। আজ ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আকলিমা বেগম, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সচিব সিদ্দিকুর রহমান, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন খোকন, প্যানেল চেয়ারম্যান হালিমা পারভিন সহ অন্যরা এই চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খুলনার ডুমুরিয়ায় ট্রাক ইজিবাইকের সংঘর্ষে 3 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। আজ সকাল 9টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ঘুটুদিয়া ইউনিয়নের জেলের ডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা। আমাদের প্রতিনিধি সাব্বির খান ডালিম জানিয়েছেন, ডুমুরিয়া উপজেলা সদর থেকে যাত্রী বোঝাই একটি ইজিবাইক খুলনার দিকে যাচ্ছিল এবং সাতক্ষীরা আগামী নামে একটি ট্রাক উপজেলা জেলের ডাঙ্গা নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের রিনা খাতুন। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালক মুজাহিদুল ইসলাম মোড়ল মারা যান। নিহত আরেকজন পুরুষের নাম পরিচয় জানা যায়নি। আহত 4 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাগেরহাটের মংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হওয়া লস্করের মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনী। রোববার রাতে পশুর নদীর চরখানা এলাকায় ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পায় নৌবাহিনী। পরে ডুবুরি দল উদ্ধার করে। উদ্ধার হওয়া মৃতদেহ পুলিশি প্রক্রিয়া শেষে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী অক্টোবরের শুরুতেই। এর আগে আর 2 মাসও সময় নেই। ঠিক এই সময় এসে নির্বাচন নিয়ে তোড়জোড় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে তেমন কোনো আলোচনা বিসিবি থেকে আসেনি, বরং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার আলোচনাগুলোই করছেন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। এমন পরিস্থিতিতে এজোহাক কমিটি গঠনের শঙ্কাও প্রকাশ করেছেন অনেকে। বিসিবি নির্বাচন যথাসময়ে হবে না এমন প্রমাদও গুনছেন সংগঠকরা। এ বিষয়ে সংবাদ সম্মেলনে করেছেন ঢাকা লিগের 76টি ক্লাবের সংগঠকদের সংগঠন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে প্রশ্নের মুখে বিসিবি সভাপতিও পড়েছেন, তবে সেসব শঙ্কা তিনি উড়িয়ে দিতে চাইছেন। জানিয়েছেন, ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রায়োরিটি হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন 4 বছর পর পর হয়। সময় যেহেতু চলে এসেছে, সেটা ঠিক সময়েই হবে। চলতি বছরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী একই দিনে ভাষণ দিতে পারেন। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে 9 সেপ্টেম্বর শুরু হবে। তবে 23 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে। জাতিসংঘের কর্মকর্তাদের দেয়া একটি প্রাথমিক সূচি অনুযায়ী আগামী 26 সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ভারতের। একই দিন পাকিস্তান ও বাংলাদেশ প্রতিনিধি দলের নেতারাও বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।